নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। সময়টা 10টায় দেওয়া ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটু দেরি হয়ে গেল। অর্পিতা রয় ওয়েলকাম, সুইটি ওয়েলকাম। সবাই আস্তে আস্তে জয়েন করে যান, তারপর আস্তে আস্তে আমরা প্রেডিকশন শুরু করব। এখানে আমরা ডিভাইন প্রেডিকশন করব আজকে। 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দেবেন, প্রথমে জয়মাতারা লিখবেন। 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দেবেন, তারপরে প্রশ্ন করবেন। ডিভাইন প্রেডিকশন হবে আজকে। আমি ডিভাইন চার্টটা রেডি করে নিই। সবাই তো ঢুকলাম, জাস্ট ঢুকলাম, এখন নোটিফিকেশন পৌঁছেছে কিনা সবার কাছে সেটা এখন ব্যাপার। মামুন দে। আর তাছাড়া ব্যাপার হচ্ছে একটুখানি দেরি করে ফেলেছি, আমি 10টায় অ্যালার্ট দিয়েছিলাম। কেউ কেউ ভেবেছেন হয়তো আসবো না। আজকে ডিভাইন প্রেডিকশন হবে। সুইট একটু লিখে দাও কীভাবে কমেন্ট করবে সবাই। চন্দ্র রয়েছে কৃত্তিকা নক্ষত্রে, রবি নক্ষত্রে। বাহ, বেশ কিছু ভালো কম্বিনেশন দেখতে পেলাম আজকে ডিভাইন চার্টে। দেখা যাক কি হয়। ও, তাড়াহুড়ো করে লাইভ দেখবে বলে পুজোর বাজার করে এলে? বাহ। প্রশ্নটা করতে হবে, জয়মাতা লিখবেন, তারপরে 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা দেবেন, দিয়ে তারপরে নিজের প্রশ্ন করবেন। আজকে ডিভাইন প্রেডিকশন হবে, তাই তাড়াতাড়ি কমেন্ট করুন। জন্ম তারিখ, জন্ম সময় এগুলোর দরকার নেই আজকে। জাস্ট এই যে মামুন দে প্রশ্ন করেছেন, মামুন দে প্রশ্ন করেছেন, আমার হাজব্যান্ডের বিজনেসের ব্যাপারে জানতে চাই। মামুন দে, আপনার হাজব্যান্ড ব্যবসার ক্ষেত্রে বর্তমানে যে সিচুয়েশন চলছে, খরচ অনেক বেশি বৃদ্ধি পাবে। ইনকামের তুলনায় খরচ বৃদ্ধি পাবে এবং টাকা ব্লক হয়ে যাওয়ার জায়গা রয়েছে। 7 এই অচলাবস্থাটা কেটে যাবে, চিন্তা করবেন না। এটা অক্টোবর 30 তারিখের পরে বৃহস্পতির ট্রানজিট ঘটে গেলে এটা কেটে যাবে। মানে রাহুর ট্রানজিট ঘটে গেলে, সরি বৃহস্পতি নয়, রাহুর ট্রানজিট ঘটে গেলে এটা মানে কেটে যাবে। কারণ বর্তমানে ইনকাম রয়েছে, ইনকামের জায়গা ক্লিয়ার আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে খরচ এত বেশি হয়ে যাচ্ছে, অযাচিত খরচ মানে কন্ট্রোলে নেই, যার জন্য এই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে। মামুন দেখে বললাম।
7 তারিখ, কালকে 7 তারিখ জন্মাষ্টমী না কালকে জন্মাষ্টমী দেখিনি। ইয়ে পঞ্জিকা দেখার সময়ও পাইনি। আমি শুনলাম কালকে জন্মাষ্টমী মনে হয়। আজকে ডিভাইন প্রেডিকশন হচ্ছে, তাই ডিভাইন প্রেডিকশনের প্রসেসটা আপনাদের অনেকেরই জানা, আপনারা অনেকদিন থেকে দেখছেন। জয় মা তারা লিখে 1 থেকে 249 মধ্যে কোনো একটা সংখ্যা দিন, সংখ্যা দিয়ে নিজে প্রশ্ন করুন। ও আচ্ছা, কাল রাতে লাগছে, 7 তারিখ পুরো দিনটা। ঠিক আছে, আমি লাইভে শেষে দেখি পঞ্জিকা দেখে নিচ্ছি। চলুন কমেন্ট করতে শুরু করুন সবাই। ডিভাইন প্রেডিকশন 1 থেকে 249 মধ্যে সংখ্যা দিয়ে নিজের প্রশ্ন লিখুন। শুরুতে জয় মা তারা লিখবেন। আমি এর আগের গ্রুপে লাইভটায় একটা সুন্দর একটা টিপস বলেছি, টাকা পয়সা যাতে সঞ্চয় হচ্ছে না। এই একটু আগে মানব কি মামুন দে নাকি বলছে, জিজ্ঞেস করছিলেন না, টাকা পয়সা সঞ্চয় হচ্ছে না, একটু সমস্যা হচ্ছে। একটা ভালো টিপস শেয়ার করেছি, আপনারা যদি শুনতে চান আপনাদেরকেও বলতে পারি। কারা কারা টাকা পয়সার সমস্যাজনিত কারণ মানে টিপস চান, একটু কমেন্টে লিখুন। খুব ভালো একটা টিপস শেয়ার করেছি। রূপা মণ্ডল বলছেন, আমার ইদানিং শরীর খুব খারাপ, কবে স্বাভাবিক হবে? শরীর খুব খারাপ, দেখছি। শরীর খারাপ এটা ঠিক হতে মোটামুটিভাবে ধরে নাও আরও 28 দিন মতো সময় লাগবে। 28-29 দিন মতো তোমার একটুখানি এটা মানে শরীর খারাপ তুমি যেটা বলছো এটা ফিউচারে গিয়ে বড় হতে পারে, যে জিনিসটা ইন্ডিকেশন আমি পাচ্ছি। আমার মনে হয় আগে থেকে একটুখানি ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো। ঠিক আছে, এমনিতেই তোমার এখানে হরোস্কোপ যা দেখাচ্ছে, এখানে লোয়ার অ্যাবডোমেনের প্রবলেম রয়েছে, তারপরেও যেটা সমস্যাটা ভুগছো যেটা সেটা কিন্তু সময় লাগবে। তানিয়া নাগ বলছেন, আমার কি এখন ফ্ল্যাট কেনা ঠিক হবে? ও আচ্ছা, রূপা মণ্ডলের আরেকটা জিনিস প্রবলেম দেখতে পাচ্ছি, নার্ভের সমস্যাও আসতে পারে, রাতে ঘুমের সমস্যা হবে, নার্ভের সমস্যা হবে, নার্ভের সমস্যাও দেবে। মালা চৌধুরী, আজকে ডিভাইন প্রেডিকশন হচ্ছে, দয়া করে ডিভাইন প্রেডিকশনের প্রসেসটা ফলো করুন।
জয় মা তারা লিখে কোনো একটা সংখ্যা দেবেন 1 থেকে 249-এর মধ্যে, তারপর প্রশ্ন করবেন। হ্যাঁ, সেটা পার্সোনালি পাঠিয়ে দিও। পুজোর পিক অবশ্যই পাঠাতে পারো, অসুবিধা নেই, আমাকে পার্সোনালি পাঠিও। তানিয়া নাগ, ফ্ল্যাট কিনতে এখন যাবেন না, টাকা ব্লক হবে বা ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে। ফ্ল্যাটটা কিনুন, তবে চেষ্টা করুন ফেব্রুয়ারির দিকে গিয়ে কিনতে। ফেব্রুয়ারি বা জানুয়ারির এন্ডে কেনার চেষ্টা করুন, ভালো হবে আশা করছি। হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, অসুবিধা নেই। যারা বুকিং করবেন দেখুন এখানে একবার পড়ে দেখুন, 200 টাকায় বুকিং হবে 500 টাকার পরিবর্তে। আর আনলিমিটেড কোশ্চেন, 2টো 4টে 5টা নয়। 30 মিনিটে কি করব বুঝতে পারলেন না? প্রথমে জয় মা তারা লিখবেন, তারপরে একটা সংখ্যা লিখবেন, 1 থেকে 249-এর মধ্যে যে কোনো সংখ্যা লিখে নিজের প্রশ্নটা দেবেন। এক থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দেবেন। আচ্ছা, দীপিকা দত্ত রয়েছেন। আচ্ছা, আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে চান, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, ফ্রি অফ কস্টে জয়েন করতে পারবেন। ওখানে টিপস এছাড়াও অনেক বেনিফিট রয়েছে। রেমেডির উপরে অনেক হিউজ অ্যামাউন্ট একটা কিন্তু ছাড় পাওয়া যাবে। যারা রেমেডি করাবে ওই গ্রুপের মেম্বার হলে কিন্তু একটা বড় অ্যামাউন্ট ছাড় পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে যদি আপনারা মানে অন্য কারোর বুকিং করান, মানে আপনার নিজের তো আপনি 200 টাকায় পাবেন 24 ঘন্টায় লাইভ ছাড়াও, কিন্তু যদি অন্য কারোর বুকিং করেন, মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তাদের ক্ষেত্রেও 200 টাকায় করাতে পারবেন। দীপিকা দত্ত, আনন্দ সেনের সাথে কি আমার বিয়ে হবে? দুজনেই কি ডিসাইডেড? আমার মনে হচ্ছে না তো। দুজনেরই সন্দেহ রয়েছে, সম্পর্কটা টিকিয়ে রাখবে কি রাখবে না। একটু বলো তো, রিলেশনশিপে প্রচুর ঝগড়াঝাটি অশান্তির জায়গাটা কি বেশি, মানে একটুখানি বেশি ঝগড়াঝাটির জায়গা রয়েছে? মানে একে অন্যকে বোঝার চেষ্টা করে না, এই সিচুয়েশন কি চলছে? বাবলি দাস, এই সমস্ত এই যে ইমোজিগুলো দেওয়ার দরকার নেই, আমি এমনি দেখতে পাই। দীপিকা দত্ত, নীলাক্ষীর প্রশ্নের উত্তর দেব না, প্রতিদিন একই প্রশ্ন উত্তর হয় না। ফ্যামিলি প্রবলেম হচ্ছে, আমি কিন্তু এখানে যেটা পেলাম, আমি প্রথমেই বললাম তো তোমায় যে সন্দেহ রয়েছে। ফ্যামিলি প্রবলেম যেটা হচ্ছে সেটা মিটবে কি দেখি, দাঁড়ান। চার পাঁচ, মিটতে পারে, ফ্যামিলি প্রবলেম মিটে যাবে মনে হয়, এখানে যা দিচ্ছে মিটে যাবে। যদি নিজেদের মধ্যে কোনো রকম সমস্যা না থাকে, ঝগড়াঝাটি অশান্তি যদি না থাকে, তবে ফ্যামিলি প্রবলেম মিটে যাবে, আমি বলছি। একটু সময় নাও, তাড়াহুড়ো করো না। দীপিকা দত্ত, তাড়াহুড়ো করো না, ফ্যামিলি প্রবলেম মিটে যাবে। সময় লাগবে একটু। বাবলি দাস, বিয়ে কবে হবে? বাবলি দাসের বিয়ের যোগ চলছে, ফেব্রুয়ারি 2024-এর এন্ডে বিয়ে হবে, বিয়ের যোগ চলছে। দেখাশোনা যোগাযোগ অলরেডি শুরু হয়ে গেছে, মানে করতে পারে দেখাশোনা আর কি। দীপিকা ওয়েলকাম, একটু ধৈর্য রাখতে হবে কিন্তু, হ্যাঁ, যুদ্ধ আছে সামনে। দীপিকাকে বলছি। নীলাক্ষীকে আজকে উত্তর দেব না,
লাবণী ওয়েলকাম। লাবণী সারাদিন খুব ব্যস্ত ছিল মনে হয়। জয় মা তারা। তোমার এই কোশ্চেনটা আমি না হলেও 10 বার উত্তর দিয়েছি, 10 বার। একই জিনিস ছেলে মানুষই করলে হবে না, ম্যাচিউরিটি আনো। তুমি একটা ভালো কাজ করো, দেখো তুমি তো আমাকে এতদিন প্রশ্ন করলে, তুমি দু এক জায়গায় অন্য কোনো অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করে দেখো কি বলছে, আর দেখো কার প্রেডিকশনটা মেলে। একটু আমাকে জাজ করো। দু এক জায়গায় অন্য কোনো অ্যাস্ট্রোলজারকে প্রশ্ন করো, দেখো কি প্রশ্ন, কি উত্তর দিচ্ছে। মালা চৌধুরী, আপনি প্রসেস মানে ঠিকঠাক লিখুন, আমি বলছি। বাবলি দাসের বলে দিলাম। মালা চৌধুরী, আপনি প্রসেস যদি না ঠিকঠাক করেন আমি কী করে বলবো? কমেন্ট পাইনি এখনো। বাবলি দাস বলছেন অনেকদিন পর আপনার লাইভ জয়েন করেছি, শুভ খবর পেয়ে গেলাম। আপনি এক কাজ করতে পারেন বাবলি দাস, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হয়ে যেতে পারেন। যেখানে জয়েন হতে কিন্তু কোনো পয়সা লাগে না, শুধু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখলেই হবে, লিখে বলতে হবে গ্রুপের সাথে বৈদিক কথা গ্রুপ, যেটা কিনা ওখানে টিপসও থাকে, প্লাস সারাক্ষণ 200 টাকায় বুকিং হবে। মানে যতদিন 200 টাকার অফার থাকবে, যে কোনো সময় যার খুশি, মানে তোমার থ্রুতে যারা আসবে সবাই কিন্তু 200 টাকা বুকিং করতে পারবে। বিয়ের অন্য কোনো কথা হয় না, কোনো কি আলাপ আসছে না? আলাপ আসবে, চিন্তা করো না, আসবে। কানেকশন শুরু হয়েছে, সবে যোগ শুরু হয়েছে। শনির বাঁধাটা একটু কাটুক, কাটলেই আসবে। নভেম্বর 4 তারিখের পরে থেকে একদম, খুব একদম, মানে কি বলবো, অনেক বেশি মাত্রায় আসবে যোগাযোগ। ছোটোখাটোভাবে শুরু হয়েছে, সবে সবে ট্রানজিট করেছে। আরও 13 তারিখে বুধ ডাইরেক্ট মোশনে আসুক, এলেই দেখবে টুকটুক করে এগোবে। লাবণী পাত্র, কেরিয়ার নিয়ে বলবো। বড্ড বেশি ধৈর্য হারিয়ে ফেলছো লাবণী, ধৈর্য রাখো। কেরিয়ার ভালো হবে ডেফিনেটলি, কিন্তু কোনো না কোনোভাবে তুমি ফোকাস হারিয়ে ফেলছো, বড্ড বেশি অযথা ঝঞ্ঝাটে জড়িয়ে যাচ্ছ, যার জন্য তোমার কেরিয়ারে কিন্তু সমস্যা আসতে পারে। দুশো টাকাতে একবার প্রেডিকশন নিয়েছিলে? প্রেডিকশন ঠিকঠাক বলেছিলাম না ভুলভাল বলেছি? হরস্কোপেও কি সেটাই এসেছিল যেটা আমি বললাম এখন? সুমনা মণ্ডল, জব কবে হবে স্যার? সুমনা, জব চেষ্টা করো, জব হবে, জায়গা রয়েছে। সুমনার জব দাঁড়া আর একটু ভালো করে দেখি। সুমনা, জব ইন্টারভিউ দেওয়ার আগে ওই মাথায়, আমি বাবলি ম্যাডামকে বলছিলাম, সুমনার জন্য বলছি, জব ইন্টারভিউ দেওয়ার আগে একটুখানি কোম্পানি সম্পর্কে জেনে যাও, বা যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছ তার সম্পর্কে জেনে যাও। তোমার তোমার মধ্যে কী বলো তো, ইন্টারভিউ খবর পেয়ে চলে যাচ্ছ, প্রিপারেশন নেই, প্রিপারেশন করতে হবে। তোমার কথা বলে দিয়েছি তো লাবণী, বলে দিলাম তো তোমার কথা। ফোকাস হারিয়ে ফেলছো, ফোকাস করো, অযথা বেশি ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ছো, যেগুলো প্রয়োজন নেই সেগুলো আসছে। আচ্ছা, মালা চৌধুরী বলছেন সঙ্গীতা সাহার ম্যারেড লাইফ বলুন, কবে কবে হবে, আনম্যারেড রিলেশনশিপে আছে? এতগুলো প্রশ্নের উত্তর আপনি ডিভাইন চার্ট থেকে পাবেন না, একটাই পাবেন, ম্যারেড লাইফটা বলছি। সুরভিটা বলবো, কিন্তু সুরভিটা ওই একবারই কমেন্ট পেয়েছিলাম, আর তো পাইনি।
সুরভি তো এই তো একটু আগে বললাম, ওর নিয়েছি তো, আগের লাইভে বললাম তো, যাকে ভালোবাসি তার সাথে ব্রেকআপ হয়ে গেছে, সে বলেছে আমাকে বিয়ে করবে না। ব্রেকআপের গল্প কি আগে কথা হয়েছিল? মানে আমি যখন প্রেডিকশন নিয়েছিল তখন বলেছিলাম সম্পর্কে মানে প্রবলেম রয়েছে। দেখো না, ফেব্রুয়ারি বললাম তো, ফেব্রুয়ারি দেখো না কি হয় মজাটা। নভেম্বর 4 তারিখের পরে আমার সঙ্গে কথা বলো না, 4 তারিখ নয়, মোটামুটি 10-15 তারিখের পরে। মালা চৌধুরী ম্যারিড লাইফ ভালো, খারাপ না খুব একটা। একটু ইগোটাকে ত্যাগ করতে হবে, অনেক বেশি ইগো তো একটু সমস্যা দেবে, ওই জন্য ইগোটাকে ত্যাগ করলে ভালোভাবে চলবে, অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। ভালো বাড়িতে বিয়ে হবে, চিন্তা নেই। বলে দিয়েছি এটা, সৌরভীরটা বলে দিয়েছি। বাবলি দাস, যেদিন মানে কুষ্টি প্রেডিকশন করবো, তোমার কুষ্টিটা একবার দেখিয়ে নিও, ঠিক আছে? এখান থেকে এতগুলো প্রশ্ন কি করে বলবো, একটাই প্রশ্ন বলে। রিলেশনশিপে আছে, খুব সন্দেহ করছে। এবার এগুলো তো আর এখান থেকে দেখা যাবে না। সন্দেহ করছে কেন, তারা হরোস্কোপ দেখতে হবে, আপনার হরোস্কোপ দেখতে হবে, আপনার হরোস্কোপে 5th হাউসের কন্ডিশন দেখতে হবে। ধন্যবাদ বাবলি দাস। আমি প্রশ্ন করেছিলাম একটা, সে তার উত্তর দিলে না। আমার প্রেডিকশন নিয়েছিলে পয়সা দিয়ে বললে, তো সেখানে কেমন লেগেছিল সেটা। সোনু সিংহ, আপনাকে জয় মাতারা লেখার পরে একটা সংখ্যা দিতে হবে 1 থেকে 249-এর মধ্যে। সিমরন সরকার, জয় মাতারা। সোনু সিংহর জন্য বলবো, মানে প্রশ্নটা সঠিকভাবে করুন। আমাকে তো একটা মাধ্যম দিতে হবে, যে মাধ্যমে বলবো, আমি তো চোখ বন্ধ করা বাবা নই। সেটাই তো চাচ্ছিলাম এতক্ষণ। জব, দাঁড়াও। বৃহস্পতি, সপ্তম। গভর্নমেন্ট জব হবে, তবে ঘুরে করতে হয় এরকম কোনো জব, বা সেবামূলক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে। আচ্ছা, নার্সিং বা এই ধরনের কোনো ট্রেনিং করেছিলে কি? নার্সিং বা কোনো রকম কোনো এডুকেশন, মানে বাচ্চাদের এডুকেশন নিয়ে, অথবা নার্সিং, এই ধরনের কোনো ট্রেনিং করেছিলে কি? সোনু সিংহ, বাচ্চাদের এডুকেশন নিয়ে কোনো, ওই যে ডিএলএড বলে মনে হয় খুব সম্ভবত, ট্রেনিং করে রাখা দরকার। এডুকেশন সেক্টর দিচ্ছে এখানে, এডুকেশন সেক্টর বা কোনো সেবামূলক প্রতিষ্ঠান। বিয়ের যোগ নেই বলেছিলাম, এটা হতে পারে কোনো? ও তোমার ডেট অফ বার্থ ছিল না, তার মানে হোরারি প্রেডিকশন হয়েছিল, সেই মুহূর্তে বিয়ের যোগ ছিল না বলেছিলাম।
বিয়ের যোগ নেই, বিয়ে হবে না সেটা বলিনি। ডেট অফ বার্থ নেই মানে সেই মুহূর্তে বলেছিলাম বিয়ের যোগ মানে কাছাকাছি নেই, হয়নি তো তোমার বিয়ে এখনো পর্যন্ত। তুমি প্রেডিকশন নিয়েছো মোর দ্যান 6 মান্থ হয়ে গেছে, ডেফিনেটলি হয়েছে, নাহলে আমার মনে থাকতো। ভুলে গেছি মানে মোটামুটি 6 মাসের বেশি হয়েছে, 3-4 মাস 5 মাসের মধ্যে ওর আমার মনে থাকে। সিমরান সরকার জুয়েলারি বিজনেস করছি, সফল হব কি? 3 জুয়েলারি বিজনেস বলো আর যে বিজনেস বলো, তোমার ব্যবসা করতে গেলে কিন্তু প্রচুর বাধা আসবে, প্রচুর বাধা আসবে, টাকা ব্লক হবে প্রচুর। ব্যবসা হবে তোমার দ্বারা, কিন্তু মানে আমি জানি না তোমার এজ এখন কত, যদি 36 ইয়ার্সের বেশি হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি এত বাধা পাবে না। যদি 36 বছরের কম বয়স হয় তাহলে কিন্তু তখন আমার ব্রেকআপ হওয়ার পরে তোমার প্রেডিকশন করেছিলাম, তোমার বিয়ের যোগ নেই বলেছিলাম, সেই মুহূর্তে বিয়ের যোগ ছিল না। আমি এখনও তো বলছি তোমার বিয়ের যোগ ফেব্রুয়ারি এন্ডের দিকে, বললাম তো তোমাকে, যেটা পাচ্ছি সেটাই বলবো, তাই না? এবং সেটা ঘটছে তো, তোমার সঙ্গে তো বললাম। 6 মাস আগে তোমার যদি যোগ থাকতো, তখন যদি যোগ থাকতো আমি বলে দিতাম, বিয়েও হয়ে যেত। বিয়ে হয়নি, আমি বলেছিলাম যোগ নেই, বিয়েও হয়নি। সিমরান প্লিজ শুধু সংখ্যা দিও না, সিমরান সরকার শুধু সংখ্যা দিও না। ও 19 ইয়ার্স এজ, না তাহলে সমস্যা রয়েছে সিমরান, প্রচুর ধাক্কা খাবে, প্রচুর ধাক্কা। তবে হ্যাঁ, চেষ্টা করো শনির কোনো প্রতিকার করিয়ে নিয়ে যদি ব্যবসাটা করা যায় তাহলে ব্যবসা উন্নতি হবে। ব্যবসা রয়েছে তোমার, কিন্তু এই মুহূর্তে ট্রানজিটে শনির পজিশনটা ভালো নেই। অদিতি বাউরি, বিয়ের সম্বন্ধ আসছে, অনেক রিলেটিভ বাড়ির লোক, ফিক্স করে রেখে দিতে, ঠিক হবে কি না? অদিতি, দাঁড়াও দেখছি। তুমি এমনিতে প্রচুর কনফিউজ, তুমি সিদ্ধান্ত নিতেই পারো না, তোমার এই জিনিসটা রয়েছে তোমার মধ্যে। তুমি কোনো রিলেশনশিপে রয়েছো কি, বা রিলেশনশিপটা এখন স্টেবল কন্ডিশনে নেই, মানে তোমার রিলেশনশিপ যদি থাকে ব্রেকআপের মুহূর্তে দাঁড়িয়ে বা ব্রেকআপ হয়ে গেছে রিসেন্ট, সেরকম কিছু ঘটেছে? একটু বলো। অদিতির কথা বলছি। সংযুক্তা পাল, আজকে ডিভাইন প্রেডিকশন হচ্ছে, ডেট অফ বার্থ দেখা হচ্ছে না। আপনি জয়মাতারা লিখে 1 থেকে 249 কোনো একটা সংখ্যা দিয়ে আর প্রশ্ন করুন, একটা প্রশ্ন। অদিতি প্লিজ একটুখানি শেয়ার করো, কোনো রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে রিসেন্ট, বা কারোর সঙ্গে সম্পর্কের আছো, সেখান থেকে ফাইনাল কিছু পাচ্ছ না, এরকম কিছু, মানে সেখান থেকে অ্যাসিওরেন্স কিছু পাচ্ছ না, এটা এটা একটা জায়গা আসতে পারে। হ্যাঁ, আছি রিলেশনশিপে, এই দেখুন, কিন্তু ছেলেটি বিয়ে করবে কি করবে না সেটা সিওরিটি কিছু দিচ্ছে না, তাই তো? ছেলেটির তরফ থেকে বিয়ে করবে কি করবে না তার গ্যারান্টি কিছু দিচ্ছে না, মানে অ্যাসিওরেন্স কিছু দিচ্ছে না, তাই তো? বাবলি দাস বলছেন আপনার প্রেডিকশন খুব ভালো লাগছে, ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি ব্রেকআপ হয়নি, রিলেশনশিপে আছো, বুঝলাম। আমি যে প্রশ্নটা করছি সেটা কি শুনছো না পাগলের মতো শুধু একই প্রশ্ন বারবার লিখে যাচ্ছ? আমি কি এই একটা কমেন্ট নিয়ে বসে থাকলে হবে আমায়? শোনে না, উত্তর দিয়েই যাই। বাবলি 2 ঘন্টার মধ্যে এই ডিভাইন প্রেডিকশনের দ্বিতীয়টা জানা যায় না, একটাই প্রশ্নের উত্তর হবে 2 ঘন্টার মধ্যে। ব্রেকআপ হয়নি, রিলেশনশিপে আছি, আপনি ঠিক বলেছেন দাদা, অ্যাসিওরেন্স পাচ্ছি না, আমি সেটাই তো জানতে চাইছি এতক্ষণ ধরে, তুমি অ্যাসিওরেন্স পাচ্ছ না,
এই মুহূর্তে কোনোরূপ কোনো বিবাহ ক্ষেত্রে কমিটমেন্ট করা উচিত হবে না। কথাগুলো শুনতে হবে, আমি বারবার প্রশ্ন করছি, কথাগুলো সেগুলো শুনতে হবে, না হলে আমি তো একটা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। আমি তোমাকে কনক্লুশনে এসে কোনো একটা মানে তোমাকে একটা পরামর্শ দিচ্ছি। তুমি এমন একটা প্রশ্ন করেছো যে প্রশ্নটা তোমার জীবন নিয়ে। এবার আমাকে তোমার পরামর্শটা দিতে গেলে অনেক বিচার বিবেচনা করে বিচক্ষণতার সঙ্গে দিতে হবে, কারণ তুমি সেই কথাটার উপর ভরসা করলেও করতে পারো। তুমি আমাকে জিজ্ঞেস করছো তুমি বিয়ে ঠিক করে রাখবে কি রাখবে না, এটা পরে সমস্যা ক্রিয়েট করতে পারে। এইভাবে যেও না। রিলেশনশিপে যদি সে অ্যাসিওরেন্স দিতে না পারে, তার মানে হি ইজ নট দ্য রাইট পারসন ফর ইউ। কথা বলো তার সঙ্গে, প্রবলেমটা কি হয়েছে কথা বলো। সে যদি ঝুলে থাকতে চায়, যদি তোমাকে সে ভালোবাসে, তাহলে বিয়ের অ্যাসিওরেন্স দিতে অসুবিধা কোথায়? হাত ধরে ঘোরার যদি মানে ক্ষমতা হয়ে থাকে, তাহলে বিয়ে করতে অসুবিধা কোথায়? সে যদি অ্যাসিওর না করতে পারে, তোমাকে যদি সিকিউরিটি না দিতে পারে, তাহলে তার জন্য পড়ে থেকে লাভ নেই। আমার প্রেডিকশন কারেক্ট বা ভুল সেটা প্রশ্ন নয়, আমি তোমার কনক্লুশনে আসার চেষ্টা করছিলাম, ওই জন্য বারবার জিজ্ঞেস করছি না। তুমি তো উত্তরই দিচ্ছ না, তুমি সেই পড়েই আছো ব্রেকআপ হয়নি দাদা, ব্রেকআপ হয়নি দাদা। এটা তো বলছি না আমি আমি জিজ্ঞেস করছি অ্যাসিওরেন্স দেয়নি সে এখনো পর্যন্ত, সেইটা বলছি, যে বিয়ে করতে চাইছে না, যেটা সোজা কথা। সংযুক্তা পাল, সংযুক্তা পালটা দেখবে এবারে। হ্যাঁ, সংযুক্তা পালের সরকারি চাকরি হবে, কিন্তু ম্যাডাম একটা কথা বলি, শনি এবং চন্দ্রের কোনো একটা জুতি পাচ্ছি, শনি এবং চন্দ্রের একটা সহাবস্থান পাচ্ছি। শনি এবং চন্দ্রের একটা সহাবস্থান পাচ্ছি সংযুক্তা পালের জন্মছকে, কোনো না কোনো জায়গায় শনি চন্দ্র কানেক্টেড। আইদার শনির নক্ষত্রে চন্দ্র রয়েছে, বা শনি চন্দ্রের নক্ষত্রে শনি রয়েছে। যেটা কি করবে, একাধিকবার বাধা আসবে, হয়ে যাওয়া জিনিসও হাত থেকে বেরিয়ে যাবে। মানে পরীক্ষা পাস করে গেছেন, ভাইপোতে আপনাকে ডেকেছে, হয়ে যাবে একদম পুরো অন্তিম মুহূর্তে কোনো একটা কারণে বাদ পড়ে গেলেন। এইরকম সিচুয়েশন কিন্তু বারবার হবে। এবং আপনার মানে কি বলবো, 11th আওয়ারে সব জিনিস নষ্ট হয়ে যাবে। তীরে এসে তরি ডোবা একটা কথা আছে না, সেটা। সংযুক্তার পরে কি আছে? পারমিতা পল। পারমিতা পল বলছে এজ 30 দাদা, কদিনের মধ্যে ইউএসএ যেতে পারবে। তুমি কোনোদিনও ইউএসএ যেতে পারবে না। কেন বলো তো? শুনতে খারাপ লাগবে কথাটা, কারণ লাস্ট 45 মিনিট ধরে আমি চেঁচিয়ে চেঁচিয়ে একটা কথা বলছি, তুমি প্রোগ্রামটা অনেকক্ষণ থেকে তুমি কমেন্ট করেছো, তাও তুমি শোনোনি। এতজন কমেন্ট করছে, প্রসেসটা এখানে দেখেছো, কেউ এজ লিখেছে না ডেট অফ বার্থ লিখেছে, কেউ ভুলভাল করে যারা ডেট অফ বার্থ লিখেছে তাদের কারণ আমি দেখিনি। যার মধ্যে অ্যাক্টিভ লিসনিং পাওয়ার নেই, সে জীবনে ভালো জায়গায় জব করবে কি করে? আর ওই বিদেশি লোকগুলো না এটা খুব ভালো বোঝে, অ্যাক্টিভ লিসনিং যাদের মধ্যে নেই তাদেরকে ইন্টারভিউতে সিলেক্ট করবে না। তুমি নিজের উপরে কাজ করো, যদি বিদেশে যেতে চাও নিজের উপরে কাজ করো, তোমার জ্ঞান রয়েছে, মানে ইন্টেলিজেন্সি রয়েছে, সব কিছু তোমার মধ্যে রয়েছে, কিন্তু তোমার মধ্যে ধৈর্য নেই আর ফোকাস নেই। অনেক তাড়াতাড়ি পেশেন্স লুজ করে ফেলো, আজকে একটা সিদ্ধান্ত নেবে, কালকে একটা সিদ্ধান্ত নেবে, কিছুদিন চেষ্টা করলে একটা কাজের পিছনে, হলো তো ভালো, না হলে তো গেল। সংযুক্ত পাল বলছে কত এজে পাবো, এগুলোর জন্য এই যে উপরে এটা একবার পড়ে নাও। ডিভাইন প্রেডিকশনে একটা প্রশ্নের উত্তর দেওয়া যায় 2 ঘন্টার মধ্যে, তার বেশি আমি প্রশ্ন দিতে পারবো না, ডিভাইন চার্ট সাপোর্ট করে না। মন্দিরা পাল, এই দেখুন 28 AM, হেলথ কেমন থাকবে? তোমার হেলথ কেমন থাকবে, তাই তো? কিডনিতে স্টোন আসা,
বা গলস্টোন আসা, সেকেন্ড হাড়ের কোনো সমস্যা, জয়েন্ট পেন আসা বা পায়ে চোট আঘাত লাগা, সেটার কানেকশন দিচ্ছে। এবার বলো এর মধ্যে তোমার কোনো রকম বর্তমানে সমস্যা রয়েছে কি না? হ্যাঁ দাদা মানে কোনটা হ্যাঁ দাদা? এই হ্যাঁ দাদা বললে বুঝতে পারবো না, পুরো এক্সপ্লেন করে লিখতে হবে কি হচ্ছে। শুধু হ্যাঁ দাদা বললে হবে কি করে? লিখতে হবে তো, তবে তো বুঝতে পারবো। পারমিতা, আমি কথাটা কি বলেছি সেটা যদি তুমি বুঝতে, তাহলে তোমার ঘুম ভেঙে যেত। কথাটা তোমায় আমি যেটা বলেছি তোমার যদি বুঝতে, ঘুম ভেঙে যেত। তুমি, আমি তোমাকে শুরুতেই বলেছি যে তোমার ফোকাস হারিয়ে ফেলছো তুমি। ফোকাস হারিয়ে, ইন্টেলিজেন্সি রয়েছে। কোনো কিছু বড় কিছু হাসিল করতে হলে তাকে সেই জায়গায় আগে ফোকাসটা তৈরি করতে হয়। কথাটা ভুল কিছু বলিনি। তোমাকে প্রশ্ন করা হয়েছে, তুমি যদি মানে না শুনে উল্টোপাল্টা কমেন্ট করো তাহলে আমি বলবো না? এখানে তো কন্টিনিউয়াস কমেন্ট যাচ্ছে, তাহলে আমাকে তো দেখতে হচ্ছে, প্রত্যেকে তো দেখতে হচ্ছে, আমারটা বলো আমারটা বলো দাদা, প্রত্যেকে তো বলছে। তাহলে আমি এতবার বলার পরে তুমি দেখো অন্তত 10টা কমেন্ট করেছো। 10টা কমেন্ট করার পরে তোমার যদি এইটুকু মানে কি বলবো, শোনার মতো মানসিকতা না থাকে বা শোনার মতো ধৈর্য না থাকে যে কি বলছে বা কি প্রসেসে কমেন্ট করছে। একজন ইন্টেলিজেন্ট যদি কোনো বিদেশে কেউ চাকরি করে তাহলে তার মধ্যে তো এইটুকু ইন্টেলিজেন্সই থাকবে যে সে আশপাশটা সারাক্ষণ মানে লক্ষ্য রেখে পা ফেলবে। এখানে কি হচ্ছে, কমেন্টে কি হচ্ছে সেগুলো তো দেখতে হবে। সেই আশপাশটা না দেখে তুমি কি করছো, একটা কমেন্ট করে দিচ্ছ এজ 30। 30 এজটা জেনে আমি কি করব? আমি দুটো তিনটে কথা তোমায় যা বলেছি ঠান্ডা মাথায় ভেবো। হঠাৎ করে তেলে বেগুনে জ্বলে উঠলে হবে না। তোমার মধ্যে যদি সেই ইন্টেলিজেন্সি থাকে তাহলে কথাগুলোর গভীরতা বুঝো। আর আমি কাউকে বিনা কারণে বলি না। তুমি যদি আজকে যদি সত্যি সত্যি, আমি জানি না তুমি সত্যি বলছো না মিথ্যা বলছো, যদি সত্যি সত্যি তুমি ইউএসএ থেকে ঘুরে থাকো বা ইউএসএ চাকরি করে থাকো, তাহলে আমি তোমাকে বলছি তোমার প্রোগ্রেসের ঘাটতি রয়েছে। তোমার আরও অনেক বড় হতে পারে, কিন্তু তুমি এই ফোকাস হারিয়ে ফেলছো বলে যে করতে পারছো না। আরও অনেক বড় কিছু করার জায়গা রয়েছে, কিন্তু তোমার মধ্যে সেই জিনিসটা নেই, ধৈর্যটা নেই। শুধু বস্তা ভর্তি অহংকার নিয়ে জীবনে কিছু করা যায় না। আচ্ছা, মন্দিরেরটা দেখছিলাম, পুরো ব্যাপারটা ঘেঁটে গেল। মন্দিরে হাড়ের সমস্যা কোনো কিছু এখনো আসেনি তাই তো? তুমি আমাকে বলো কি সমস্যা হচ্ছে, আমার বলো দেখি একটুখানি। বর্তমানে কি সমস্যা নিয়ে তুমি ভুগছো?
চলুন আপনারা কমেন্ট করতে থাকুন, আর আমি একটা টিপস আপনাদের বলে দিই, যেটা বলবো বলে তখন জিজ্ঞেস করছিলাম। আগামী কাল রাতে জন্মাষ্টমী লাগছে, যেটা সুইটি বলছিল। জন্মাষ্টমীতে আমি আপনাদেরকে একটা বিশেষ টিপস বলে দিচ্ছি, যে টিপসটা কিন্তু আপনার যাদের বাড়িতে সন্তানের সমস্যা রয়েছে বা সন্তান হচ্ছে না বা সন্তান হতে বাধা আসছে, তাদের জন্য এই টিপসটা অত্যাধিক কার্যকরী হবে। সময় খুব বেশি নেই, তো আপনাদের জন্য এই যে টিপসটা আপনাদের বলছি, খুব ভালো করে গুরুত্ব দিন এবং প্রয়োজনে লিখে নিতে পারেন। জন্মাষ্টমী চলাকালে যখন পুজো হচ্ছে, পুজোর সময় ঠাকুরের পায়ের ফুল আপনি কিছুটা নেবেন, ঠাকুরের প্রসাদ কিছুটা নেবেন। তার সঙ্গে চেষ্টা করবেন, যদি জোগাড় করা সম্ভব হয়, কোনো বাচ্চা যে কিনা মানে 6 মাসের মধ্যে বয়স হবে, 6 মাস থেকে 8 মাসের মধ্যে বয়স হবে, শিশু যাকে বলা যেতে পারে আর কি, 6-8 মাসের শিশুর পরা কোনো কাপড়, মানে জামাও হতে পারে, প্যান্টও হতে পারে, ওটা নিয়ে আসবেন। জামাটা হলে ভালো, জামার মধ্যে এই প্রসাদ আর ওই ফুলটা রাখবেন, রেখে ওটাকে সাদা সুতো দিয়ে সন্তান গোপাল একটা মন্ত্র হয়, সন্তান গোপাল মন্ত্র, আপনি ইন্টারনেটে সার্চ করলেও পেয়ে যাবেন। সন্তান গোপাল মন্ত্র জপ করে 8 বার জপ করবেন, 8 বার জপ করে ওটিকে নিজের বিছানার তলায় তখন রাখবেন, বিছানা মানে পিলোর তলায় তখন রাখবেন যখন সন্তানের কামনায় স্বামীর সঙ্গে থাকছেন, সেই সময় পিলোর নিচে সেটা রাখবেন। এটা আপনি করে দেখুন, 6 মাসের মধ্যে আপনার গর্ভসঞ্চার হবে, যাদের মানে সন্তান হতে বাধা আসছে। প্রসেসটা ফলো করুন, মানে ঠাকুরের পায়ের ফুল, প্রসাদ একত্রিত করে। এবার প্রসাদটা এমন প্রসাদ নিতে হবে যাতে পচে না যায়, এরকম কিছু। আপনি কোনো নকুলদানাও হতে পারে, বা নকুলদানা আবার গলে যাওয়ার ভয় রয়েছে, কোনো শুকনো মানে ড্রাই ফ্রুটস অনেক সময় দেওয়া হয়, কাজু টাজু বা কিশমিশ এরকম কিছু দেওয়া হয়, তখন আপনার সেই প্রসাদগুলো নিয়ে, সেই ধরনের প্রসাদ নিয়ে এই ক্রিয়াটা করবেন। এই ক্রিয়াটা যদি ঠিকঠাক করতে পারেন, সন্তান সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হবে। আর গোপাল যেটা আমরা পুজো করি, তার সঙ্গে সঙ্গে সন্তান গণপতি বলে একটা গণপতির মূর্তি হয়, সন্তান গণপতির মূর্তিও কিন্তু খুব কাজে আসে, যাদের সন্তান হতে বাধা রয়েছে, সন্তান গণপতি মূর্তি পুজো করতে পারেন, বা সন্তান গণপতি মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করে ব্রাহ্মণ দিয়ে পুজো করাবেন। কারণ সন্তান গণপতি পুজোটা মানে সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়, যারা পুজো মানে নিয়মিত করেন, প্রসেস জানেন, সেইভাবে করতে হবে। সন্তান গণপতি প্রতিষ্ঠা করুন বাড়িতে, সন্তানের বাধা বিঘ্ন যা কিছু কেটে যাবে। আর একটা জিনিস বলছি, যাদের কোনো কারণে ধৈর্য হারিয়ে যায়, হঠাৎ করে রেগে যান, তাদের জন্য জন্মাষ্টমীতে একটা বিশেষ টিপস বলে দিচ্ছি। একটা ভূর্জপত্র পাওয়া যায়, ভোজপত্র বা ভূর্জপত্র বলা হয়, ওই ভূর্জপত্রের মধ্যে কর্পূর রাখবেন, ভূর্জপত্রের মধ্যে কর্পূর রেখে সম্পূর্ণ ভূর্জপত্রটা আর কর্পূরটা একটা মাটির খুঁড়িতে রেখে ওটাকে জ্বালিয়ে আরতি করবেন। জ্বালিয়ে আরতি করার পরে, মানে গোপালকে আরতি করবেন, আরতি করার পরে দেখবেন ভূর্জপত্র থেকে যে কালিটা আসবে এবং ওই ভূর্জপত্রের অবশেষ অংশ যেটা, সেই অবশেষ অংশটা একসাথে গুলবেন, গুলে ওটাকে ঘি দিয়ে গুলে ওটাকে টিকা বানাবেন। ওই টিকাটা স্নান করে উঠে
অন্তত পক্ষে 7 দিন ওটা কপালে পরবেন, স্নান করে উঠে সঙ্গে সঙ্গে। কি বলছে দাদা, গোপাল ঠাকুর কি যে কোনো বাড়িতেই আনতে পারি? গোপাল ঠাকুর দেখো একটা কথা বলি, অযৌক্তিক কোনো কিছু বা যেগুলো মন গড়া শাস্ত্র সেগুলোতে আমি বিশ্বাস করি না। অযৌক্তিক কোনো কিছু নয়, যৌক্তিগত যেটা রয়েছে সেটা দিয়ে বিচার করো। ঠাকুরকে বাড়ি আনতে কোনো বাধা নেই, কোনো শাস্ত্র কোনোদিনও বলছে না যে গোপালকে বাড়ি আনলে ক্ষতি হয়। তবে ঠাকুরকে শুধু বাড়ি আনলে হবে না, তাকে উপযুক্ত পরিচর্যা করতে হয়। তুমি যদি সময় দিতে না পারো, পরিচর্যা না করতে পারো, তাহলে গোপাল ঠাকুর তোমার জন্য উপযুক্ত নয়। কেন, যে কোনো ঠাকুর হতে পারে। তুমি যদি বাড়িতে কাউকে ধরো কোনো একটা পোষ্য প্রাণী তুমি পুষছো বাড়িতে, সেই পোষ্য প্রাণীটাকে ধরো একটা পাখি পুষেছো, তাকে যদি পরিচর্যা না করতে পারো, তাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছো, তার মানে পাপ হচ্ছে। তা পরিচর্যাটা করতে হবে। গোপাল ঠাকুর বলো আর অন্য যে কোনো ঠাকুর বলো, তুমি আনছো বাড়িতে, তাকে আরাধনা করতে হবে, পরিচর্যা করতে হবে। যদি সেই পরিচর্যা বা আরাধনা ঠিকঠাকভাবে করা যায়, তাহলে অবশ্যই মনে রাখবে যে তোমার যা মনস্কামনা সেটা পুরো হবে। যে কোনো ঠাকুরকেই বাড়িতে রাখা যায়। তবে হ্যাঁ, এমন কিছু মূর্তি রয়েছে যে মূর্তিগুলো রাখা উচিত, যেমন ধূমাবতীর মূর্তি, ছিন্নমস্তার মূর্তি, এগুলো গৃহস্থের বাড়িতে রাখা যায় না। ঠিক আছে, গোপাল ঠাকুর শুভ, গোপাল ঠাকুর মূর্তি রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত। মা তারা তোমাদের মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে রেখে দাও, যদি মনে হয় বুকিং করতে পারো। ভালো থেকো, জয় মা তারা।